আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে মাংস রান্না করব। আলুটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো মোরগের মাংস। মোরগটা দেখেন কত বড়। মাংসটা এই মুরগিটা অনেক বড়। এখানে আদা রসুন বাটা শিলে বেটেছি আজকে। আদা রসুনটা দিয়ে একটু ঝালের গুঁড়ো দিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। মাংস থেকে একটু পানি বেরিয়েছে। বেরিয়ে পরে পানিটা শুকিয়ে নিয়ে এখানে এখানে আবার ট্যাংরা মাছ দেখিয়ে দিলাম। এখানে ১ কেজি দেশি ট্যাংরা রয়েছে। এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ, লেবুর রস দিয়ে। এখানে পেঁয়াজ, কাঁচা ঝাল বাটা, ওখানে সরিষা, রসুন বাটা। তো এখানে মাছটা বসিয়ে দিয়েছি। মশলাটা হালকা একটু কষিয়ে মাছগুলো দিয়ে দেব। দেওয়ার পরে মাছটা আলতোভাবে নেড়ে এখানে অল্প একটু পানি দেব, কারণ ট্যাংরা মাছটা ছোট ট্যাংরা তো খুবই নরম হবে। তো তো পানি দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছটা আমার আব্বু খেতে চেয়েছিল। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমার আব্বু একটু অসুস্থ। এই তো অপর চুলায় মাংসটা কষানোর জন্য পানি দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে। এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেওয়ার পরে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। তো প্রেসারে একটু পানি গরম দিয়েছিলাম, কারণ প্রেসারে ডাল সিদ্ধ করছি। প্রেসারে এই পানি দিয়ে দিয়েছি। তো ঝোলের জন্য অনেক পানি দিয়েছি। এখানে ২টা হাঁসের ডিম সিদ্ধ বসিয়েছি। এটা আমাদের বাড়ির হাঁসের ডিম। আমার আম্মু খায় ডিম ২টা। একটা করে দিয়ে অবশ্য আজকে ২টা দিয়েছি। এখানে গরম মসলা আর জিরা বাটা আজকে সব শিলেই বেটেছি। দিয়ে হালকা জালে এখানে তো আর গ্যাস নিয়ে যে বলবো যে লো হিটে দিয়ে দেব। এখানে চুলার ভিতরে একটা কাঠ দিয়ে দিয়েছে। তো মাংসটা হয়ে গেছে। মাংসটা কেমন হয়েছে সবাই জানাবেন। আমার ভাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে। এখানে সেই ট্যাংরা মাছ ঝোল। এখানে পোল্লা রান্নাটা ভিডিও করিনি। পোল্লা আর পোনা মাছ। এখানে সকালে আলু ভর্তা আর ডিম ছিল, তাই এখানে ছিল বলে ক্যামেরার সামনে চলে আসছে। এই তো। আর এখানে টক ডাল রান্না করছি। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।